উল্টো রথে গিয়ে উল্টো পাল্টা কাজ করে এলাম গাইজ। আমি চলে গিয়েছিলাম আমাদের জলপাইগুড়ি উল্টো রথযাত্রায়। তোমাদেরকে দেখানো যাক আমাদের জলপাইগুড়ির উল্টো রথযাত্রা কেমন হয়। প্রথমেই দেখতে পেলাম আমাদের জলপাইগুড়ি ইস্কনের রথ, যেটি বেশ সুন্দরভাবে সাজিয়েছিল। এখানে এসে অনেকের সাথেই দেখা হয়ে গিয়েছিল। তারপর দেখলাম ওরা গোল গোল করে ঘুরছিল, আমি ওদের মতো নাচতে পারি না বলে আমাকে ওরা তাড়িয়ে দিল। এরপর আমি ইস্কনের থেকে প্রসাদ পেয়ে গেলাম আর ভগবানের নাম নিয়ে আবার নাচানাচি শুরু করে দিলাম। হঠাৎ করে এই মানুষের ভিড়ে এক ভালুককে দেখতে পেলাম, আর ভতে ভালুক জানে বাঁচতে ভালো। এদিকে দেখলাম সুন্দরী মেয়ে পেয়ে নাচতে ভালো জানে, আর আমাকে তো পাত্তাই দিচ্ছিল না। অনেক কাড়াকাড়ি করে আমি নাচ করলাম ওর সাথে। ভিডিও করার স্ট্যান্ডটাও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তাই শেষ পর্যন্ত দাওয়ালে উঠে ভগবানের ভিডিও বানাচ্ছিলাম। আমাদের গৌড়ীয় মঠে শুধুমাত্র বোধহয় তোমরা জগন্নাথ দেবকেই দেখলে, কিন্তু নিচে ছোট ছোট করে 3 ভাই বোনও রয়েছে। জগন্নাথ দেবের এই মূর্তিটি অনেক পুরনো, তাই এখানে একাই রয়েছে জগন্নাথ দেব বড় আকৃতিতে, কিন্তু ছোট আকৃতিতে 3 জনই রয়েছে। আর এদিকে তো পুরো বিয়ে বাড়ির মাহল হয়ে গিয়েছিল, নয়তো বা বিসর্জনের বাজনা। আর এই দাদাটা কিন্তু সোজা রথের দিনও আমাদের এই মিষ্টি গোপাল সোনাটাকে নিয়ে এসেছিল, আর আজকেও নিয়ে এসেছে। তারপর এখানে সকলে মিলে একটু নাচানাচি করলাম, আনন্দ করলাম, যেন এটাই এবছরের মতো শেষবার। এরপর দিন বাজারে পৌঁছতেই একটা দারুণ জিনিস দেখা গেল। সমস্ত ব্যবসায়ীরা মিলে রাস্তার সামনে ফ্যান চালিয়ে দিয়েছিল, যাতে ভক্ত ও ভগবানদের যাতে কষ্ট না হয়। আর জলের বোতল দেওয়া, এমনকি আম পান্না আরও বিভিন্ন রকমের শরবত দেওয়া একের পর এক হয়েই যাচ্ছিল। এত আনন্দ আয়োজন সবই যেন তোমায় ছাড়া বৃথা। তারপর আবার এই জগন্নাথ দেবের ফিরে যাওয়া, শেষ পর্যন্ত আবার আসবেন আমাদের মা দুর্গা। আর এইদিকে শেষ পর্যন্ত বাঙালি যা পারে আর কি জিলেপি দিচ্ছিল, লুট করে নেওয়া হলো প্রত্যেকটা জিলাপি। আমি এতটুকু পেয়েছিলাম। এত মানুষের ভিড় আর উচ্ছ্বাস দেখে মনেই হচ্ছিল না যে এটা উল্টো রথযাত্রা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় জগন্নাথ। আসছে বছর আবার হবে।